পরিস্থিতি ভীষণ উত্তপ্ত। ভারতকে বারবার টার্গেট করা হয়। টার্গেট কখনো করে থাকে পাকিস্তান, কখনো করে থাকে চীন। বিদেশি শত্রুরা ভারতকে বারংবার টার্গেট করে। এবার কি সরাসরি ইরান টার্গেট করছে ভারতকে? হ্যাঁ, এই প্রশ্নটাই উঠছে, কারণ ইরান থেকে এক ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল, যে ব্যক্তির কাছে বেশ একাধিক ব্যাগ রয়েছে বলে সূত্রের দাবি। কি রয়েছে সেই ব্যাগগুলোতে? সেই ব্যক্তির নাম কি, পরিচয় কি, অবৈধভাবে কেন? আসলে এই যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তি অবৈধভাবে নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। ভারতে কি করতে আসছিলেন তিনি অবৈধভাবে? এই প্রশ্নটাই উঠছে। এবং এই ব্যক্তি দিনের আলোর মতো পরিষ্কার অবস্থাতে নয়, অর্থাৎ দিনের আলোতে প্রবেশ করছিলেন না। এই ব্যক্তি রাতের অন্ধকারে প্রবেশ করছিলেন। কিন্তু সীমান্তরক্ষী বাহিনী সদা জাগ্রত। তাদের হাতে ধরা পড়েন এই ব্যক্তি, আটক করা হয় এই ব্যক্তিকে। পুলিশের তরফ থেকেও সে কথা স্বীকার করা হয়েছে। এই ব্যক্তি যাকে আপনি এই মুহূর্তে দেখছেন, এই ব্যক্তি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেখুন, একেবারে শূন্য দৃষ্টিতে হতভম্ব হয়ে গিয়েছে এই ব্যক্তি। হয়তোবা এই ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে ভারতে আসছিল, সেই উদ্দেশ্য চরিতার্থ হলো না, তার আগেই তিনি ধরা পড়ে গেলেন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। সেই কারণে হয়তো এই ব্যক্তির মুখচ্ছবিটা এই মুহূর্তে এরকম লাগছে। এই ব্যক্তির নাম, যিনি ইরানি বাসিন্দা, তার নাম হচ্ছে ফৌজি হামিদ আল বায়াতি, বয়স 47। ইনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এমনটাই জানা গিয়েছে। এই ব্যক্তি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফলত একাধিক বিষয়ে ইনি বিশারদ। কি কারণে তিনি আসছিলেন? ভারতে কি কোনো রকম ভাবে নাশকতার ছক চলছিল? সেটাকেই কি বানচাল করলো সীমান্তরক্ষী বাহিনী? সেই প্রশ্নটা উঠছে। তবে উত্তর খুঁজছে গোয়েন্দারা। গোয়েন্দা বাহিনী এই মুহূর্তে কাজ করে চলেছে। এই ব্যক্তির নাম, পরিচয়, ঠিকানা কি রয়েছে সেসব সমস্ত কিছু জানার চেষ্টা চলছে। ভারত বারবার বিদেশি শত্রুদের টার্গেটে পরিণত হয়। এক্ষেত্রেও কি তা হচ্ছিল কিনা তা স্পষ্ট নয়, কিন্তু এই ব্যক্তির গতি প্রকৃতি সমস্তটাই নজরে রাখা হয়েছে। নেপালের রক্সোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল, আর সেই কথা স্বীকার করেছে পুলিশ আধিকারিক কৃষ্ণ পাসওয়ান। তিনি জানিয়েছেন এই ব্যক্তিকে আটক করা হয়েছে। এভাবেই বারংবার ইরান থেকে শুরু করে বিভিন্ন দেশ ভারতে প্রবেশের চেষ্টা করে। আর পাকিস্তান পার্শ্ববর্তী দেশ, সেই দেশ তো মুহুর্মুহু ভারতকে আক্রমণ করার চেষ্টা করেই আছে। আর এবার কি সেই তালিকায় যুক্ত হলো ইরান? সেই প্রশ্নটা উঠছে। দেখুন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দিন কয়েক আগে কথা হয়েছে, যুদ্ধবিরতির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। ভারতের তরফ থেকে বারংবার যে কথা বলা হয়, যেটা রুশ ইউক্রেনের সময়ও বলা হয়েছিল, যুদ্ধের সময়, যেটা এক্ষেত্রেও বলা হচ্ছে, শান্তির পথে হাঁটুক সমস্ত দেশ, পৃথিবীতে শান্তি বজায় থাকুক, পৃথিবীতে শান্তি বজায় থাকুক, এ কথা ভারতের তরফ থেকে বলা হয়। ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু সেই ভারতকেই কি বারংবার টার্গেট করা হয়? এই ব্যক্তিকে সেই টার্গেট করতেই আসছিল, যেমন ভাবে পেহেলগাঁও ঘটনা ঘটেছিল, সেই কাণ্ডই কি ঘটাচ্ছিলেন এই ব্যক্তি? সেই প্রশ্নটা উঠছে। তবে বিশেষজ্ঞরা যেটা বলছেন, যে নেপাল সীমান্তকে বারবার ব্যবহার করে থাকেন এই সমস্ত দেশগুলো, যারা ভারতের ভালো চায় না, যারা ভারতের ক্ষতি চায়। চীন, পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর একাধিক দেশ, যারা ভারতের কোনো সময় ভালো চায় না, ভারতের বন্ধু দেশ নয় যারা, তারা এই নেপাল সীমান্তকে ব্যবহার করে। আর এই যে ব্যক্তিকে আমি দেখাচ্ছি, সেই ব্যক্তির কাছে কোনো রকম বৈধ পরিচয়পত্র নেই, কোনো রকম ভিসা নেই। যে ভিসা তার কাছে পাওয়া গিয়েছে, সেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই ব্যক্তি সম্বন্ধে আরো জানা যাচ্ছে, এই যে ফৌজি হামিদ আল বায়াতি, যাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, এই ব্যক্তি ভারতে এর আগে দুবার প্রবেশ করেছেন। তবে সেটা বৈধ উপায়ে ছিল, বৈধ ভিসা দেখিয়ে বৈধভাবেই ভারতে ঢুকেছিলেন। কিন্তু এই যে উত্তপ্ত পরিস্থিতি, এই যে অসময় চলছে, দুঃসময়, সেই দুঃসময়ে এই ব্যক্তির আসল উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য নিয়ে উঠছে নানান রকম প্রশ্ন। চিন্তিত বিশেষজ্ঞ মহল। এই মুহূর্তে সীমান্তরক্ষী বাহিনী তারা সীমান্তে কড়া নজর রেখে চলেছে।